আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যা না খেলে বুঝতেই পারবেন না কত মজার। চলুন রান্না শুরু করা যাক। আমরা একটা পেঁপে ডুমু করে কেটে সিদ্ধ করে নিয়েছি, আর এর সাথে দিয়েছি একটা আলু, নিয়েছি বড় সাইজের ছোট চিংড়ি মাছ। অন্য বাটিতে আদা ও রসুন বাটা 1 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে রেডি করে নেব। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ, লবণ, কাঁচামরিচ বাটা সামান্য একটু দিয়ে মেখে নিয়েছি। চিংড়ি মাছ পরিষ্কার করার সময় মাথায় যে ময়লা থাকে সেটা বের করে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে কাটা। এখন একটু নেড়ে হালকা বাদামি কালার হলে দিয়ে দেব 2টি তেজপাতা। আগে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এখন ভালো করে মশলাটা কষাতে হবে। এখন মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে, দেখেই বুঝতে পারছেন। দিয়ে দেব চিংড়ি মাছগুলো। এখন মাছগুলো ভালোভাবে কষাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে মাছগুলো উল্টে দেব। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপে ও আলু। এগুলো ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আমরা রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করেছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন মজার। এই রান্নাটা যাদের গ্যাসের সমস্যা আছে তারা খেলেও কিছুটা হলেও উপকার পাবেন। একটু পর ঢাকনা খুলে আবার নেড়ে ঢেকে দেব। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে গরম করা পানি। তরকারিতে পানি গরম করে দিলে টেস্টটা ভালো হয়। এখন আমরা তরকারিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া। হয়ে গেল আমাদের পেঁপে চিংড়ির মজাদার রেসিপি। কোনো কিছু স্কিপ না করে ভিডিওটা দেখে এভাবেই বাসায় রান্না করে খেতে পারেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।